আর এবার ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি আপনাদের দেখাবো, যেখানে আউটডোরে কল রয়েছে। প্রথমে দেখুন সেই ছবি, জল পড়ছে না, কল রয়েছে কিন্তু সেখান দিয়ে কোনোভাবেই কোনো জল পড়ছে না। ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি, যেখানে তিনটি জলের ট্যাঙ্ক রয়েছে, যেখানে কল রয়েছে কিন্তু সেই কল দেখুন, যারা আসছেন হাসপাতালে তারা কল খুলছেন কিন্তু সেই কল দিয়ে কোথাও কোনো জল পড়ছে না। তাহলে রোগীর আত্মীয়রা তারা কি করেন, যারা এখানে আসেন, কিভাবে তারা জল খান, জল পান, তারা শুনবো একবার। জল সেই বাইরে, বাইরে ভিতরে একটা কল আছে, তাও সে খুব আস্তে আস্তে জল পড়ে। একটা বোতল ভরতে 10-15 মিনিট সময় লেগে যায়। নালে জল কি করে পাচ্ছেন, কিনতে হচ্ছে? হ্যাঁ, কিনে নিচ্ছি বা বাইরে থেকে দূরে থেকে আনছি। ভালো মন্দ জানি না, এখানে কষ্টর জ্বালায় নিচ্ছি। একটা বোতল ভরতে 10-15 মিনিট সময় লেগে যাচ্ছে। আর ওই বাইরে থেকে এই তো বোতল নিয়ে চলে যাচ্ছি আনতে। আর হাসপাতালের মধ্যে জল নেই, সেটা বলুন। খাওয়ার জল নেই, খাবার জল বাইরে থেকে নিয়ে আসছি। আর ওই রুগীদের জন্য ড্রাম কিনে আনছি। আর এই আমরা ঘরওয়ালা খাই এইসব। আর রোগীরা যারা ভেতরে রয়েছে তাদের ওই তো কেনা জল দিচ্ছি। ওঙ্কার রয়েছে আমাদের সঙ্গে। ওঙ্কার, এত বড় একটা হাসপাতাল যেখানে 3টে জলের ট্যাঙ্ক রয়েছে, কল রয়েছে, কিন্তু জল পড়ে না। বাধ্য হয়ে রোগীর পরিজনরা তারা বাইরে থেকে জল কিনে খাচ্ছেন বা বোতল নিয়ে গিয়ে বাইরে থেকে জল ভরে নিয়ে আসছেন। কেন এই ছবি? একদমই দেখো, খাস কলকাতার একটি মেডিকেল কলেজ এবং সেই মেডিকেল কলেজে রাজ্যের অন্যান্য হাসপাতালে যেরকম চিকিৎসা পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিনা পয়সায় পাওয়া যায়, সেখানে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ বেসিক একটা বিষয়, তা হচ্ছে পানীয় জল। সেই পানীয় জলটুকু পর্যন্ত নেই। এখানে পানীয় জল পেতে গেলে তাদেরকে এমার্জেন্সি গেটের সামনে একটি ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকেও টিপ টিপ করে কার্যত জল পড়ছে। সেখান থেকে কিন্তু রোগী পরিবার পরিজন তারা কিন্তু জল নিচ্ছেন। অথবা তার বিকল্প ব্যবস্থা কি, তাহলে হচ্ছে বাইরে থেকে জল কিনে নিয়ে আসতে হচ্ছে, অথবা বাইরে একটি জলের ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে কিনে নিয়ে তাদেরকে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে হচ্ছে। শুধুমাত্র যে এখানে আউটডোর বিভাগেই রোগী আছেন এমনটা নয়, এই রোগীদের সঙ্গে অনেকেই কিন্তু হয়তো ভর্তি রয়েছেন, যারা তাদের সঙ্গেও কিন্তু বহু আত্মীয় পরিজন তারা কিন্তু থাকেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা পানীয় জলটা কিন্তু তাদেরকে কিনে খেতে হচ্ছে। একেবারেই ওঙ্কার, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি থাকো আমাদের সঙ্গে, তার কারণ সমস্যার কিন্তু এখানেই শেষ নয়। বেসিক যে পানীয় জল, সেই পানীয় জল তো পাওয়া যাচ্ছেই না, তার সঙ্গে সঙ্গে এই ন্যাশনাল মেডিকেলের নাইট শেল্টার পর্যন্ত বন্ধ, যে কারণে একেবারে খোলা আকাশের নিচেই রোগীর আত্মীয় পরিজনরা, যাদের বাড়ির লোকজন যারা ভর্তি রয়েছেন হাসপাতালে, তাদের খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে। কি বলছেন তারা? ফুটপাতে দিন কাটাতে হচ্ছে তাদের, কি বলছেন তারা শুনবো আমরা। শোয়ার জায়গা তো নেই, বাইরে আছে একটা, আছে ভিতরে, তাতে টাকা নেয়। কত টাকা নেয়? ওই 30 টাকা করে নেয় এক একজন। ওর ভেতরে যদি কিছু চুরি হয়ে যায় ওদের বললেও বলবে তো আমরা কি ওর দায়িত্ব নিয়েছি? আমরা শোয়ার দায়িত্ব নিয়েছি, শোয়ার জায়গা দিয়েছি, শুয়েছি। থাকার ব্যবস্থা তো এখানে নেই, সবাই এখানে ফুটপাতে আছে। তারপর ওখানে থাকতে হলে ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, 25 টাকা করে নিতে হয়। ও বিয়ে যারা টাকা নিচ্ছে তাদের দায়িত্ব একটা, ও বিয়ে ওরা দায়িত্ব নেয় না, বলে তোমরা আছো তোমাদের দায়িত্ব। তাহলে আমরা সব দায়িত্ব নিয়ে থাকবো, তো টাকা দেবো কেন আমরা? 25 টাকা দিয়ে ঘর নিয়ে থাকছে, পরেক্ষণে দেখা যাচ্ছে তাদের কিছু জিনিস মিসিং হচ্ছে। আমরা এই যে এখানটা আছি, এখন নোংরা কি পরিবেশ। ফ্রি চিকিৎসা করতেছে, যদি আমার 10,000 টাকা খরচা হয়ে যায়, আমার তো ইনকাম 5,000 টাকা। আমি তো বাদ থেকে এসে পড়ে আছি, এখানে সরকারি পরিষেবা পাওয়ার আছে। আমার যদি টাকা থাকতো আমি কি আর হসপিটালে আসতাম? একেবারেই ওঙ্কার, আমরা শুনতেই পেলাম সরকারি হাসপাতালে তারাই আসেন যাদের পকেটে সেভাবে রেস্ট নেই। টাকা যদি পকেট থেকে দিতে হয় তাহলে তারা আর সরকারি হাসপাতালে আসবেন কেন? এ তো একেবারে মারাত্মক পরিস্থিতি। একদমই দেখো, একজন রোগী যখন ভর্তি থাকছে সরকারি হাসপাতালের ক্ষেত্রে অলিখিতভাবে একটা নিয়ম কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, তা হচ্ছে পেশেন্ট পার্টির কাউকে হাসপাতালে থাকতে হয়। ঠিক একই রকম ভাবে যাদের পেশেন্ট ভর্তি রয়েছে হাসপাতালে, সেই যে রোগীর সঙ্গে আত্মীয় যিনি থাকছেন, এই শীতের মধ্যে তাকে কিন্তু থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। কারণ এখানে যে নাইট শেল্টারটি রয়েছে সেটা কিন্তু সংরক্ষণ করা হচ্ছে, বা এখন এই মুহূর্তে কাজ চলছে সেখানে, সেই দেখিয়ে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। যদিও এটা কিন্তু 2017 সালের অক্টোবর মাস থেকে চালু হয়ে যাওয়ার কথা। আজকে ডিসেম্বর মাসের একেবারে শেষ পর্যায়ে 2023 সাল, অর্থাৎ 6 বছরও কিন্তু এই যে নাইট শেল্টারটা সেটা কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে পারলো না। অন্যদিকে পিয়া নিউজের যে 6 বছর কেটে গেল মাঝখানে, কিন্তু এখনো পর্যন্ত সেই নাইট শেল্টার চালুই হলো না।
একদমই, এবং এখানে যে পে অ্যান্ড ইউজের যে নাইট শেল্টারটি রয়েছে সেখানে কিন্তু কেউ যদি রাত্রেবেলায় থাকতে চান সেক্ষেত্রে তাকে গুনতে হবে 25 টাকা। অতএব জল যেমন কিনে খেতে হচ্ছে, রাতে থাকার জন্য তাকে 25 টাকা দিতে হচ্ছে, যেখানে সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা কিন্তু একেবারে বিনামূল্যে পাওয়া যায়। তাহলে এই বেসিক বিষয়গুলোর জন্য কেন রোগীর পরিবারকে টাকা গুনতে হবে? এই নিয়ে কিন্তু রোগী এবং রোগীর পরিবার প্রত্যেকে কিন্তু সরব হয়েছেন এবং রীতিমতন এই ঠান্ডার মধ্যে নাইট শেল্টার ছাড়া খোলা আকাশের নিচে থাকতে রীতিমতন কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের। একদম একদম, ধন্যবাদ ওঙ্কার।